এই মুহূর্তে আসলে সারা বাংলাদেশে আ বন্যার পানি সব জায়গায় আসলে আ বন্যার পানিতে তলিয়ে গেছে এবং এই বন্যার পানির সাথে বর্ষাকালে আমাদের একটা বিষয় ঘটে সেটা হচ্ছে আমরা আসলে প্রচুর মাছ ধরি এবং এই মাছ ধরার মধ্যে আ আমাদের আসলে একেবারে ডিমওয়ালা মাছগুলো আমরা ধরার চেষ্টা করি বা আমরা ধরি। আ একটা বিষয় আমরা লক্ষ্য করলে দেখি যে যেমন এই সময়টাতে আসলে আ মাছেরা ডিম ছাড়ে এবং ছোট্ট পোনা আসলে খুব ধরা যায়। যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে টাকি মাছ, শোল মাছ, গজার মাছ যখন ডিম পাড়ে অথবা বাচ্চা ফোটে তখন শত হাজার মাছ একসাথে ঝাঁক বেঁধে থাকে এবং আমরা সেগুলো ধরি এবং এই বিষয়গুলো এখনো চলমান। আমরা আসলে বাংলাদেশে ১৬.৫ কোটি মানুষ। এই বর্ষাকালে সবচাইতে বেশি আমরা মাছ মারি, ডিমওয়ালা মাছ মারি এবং এই পোনা মাছগুলোকে ধরি। আমরা যদি এই পোনা মাছগুলোকে বড় হতে দেই, আমরা যদি ডিমওয়ালা মাছগুলোকে আ ঠিকমতো ডিম ছাড়তে দেই এবং সেগুলোকে যদি আমরা বড় হতে দেই, তাহলে একবার ভাবুন তো আসলে আমাদের মাছের যোগান কি পরিমাণে বৃদ্ধি পাবে? আমরা এই ছোট শোল, টাকি, গজার মাছের হাজার পোনা একসাথে ধরে আমরা আসলে ৪ জন ৫ জন মানুষ হয়তো একবেলা খেতে পারি। কিন্তু সেই মাছগুলো যখন বড় হয়, তখন ১০০০ পিস শোল মাছ আসলে খাবে ১,০০,০০০ মানুষ। এই যে হিসেবগুলো, আমরা যদি আসলে সচেতন না হই, আমরা যদি এইভাবে আসলে মাছ, ডিমওয়ালা মাছ অথবা পোনা মাছগুলোকে ধরি, তাহলে একসময় আসলে আমরা এই বর্ষাকালে নদীতে, খালে, ঝিলে, বিলে কোথাও কোনো মাছ আসলে আমরা পাবো না। তাই যারাই আমরা আসলে উৎসাহ নিয়ে মাছগুলো ধরছি, আসলে আমরা সচেতন হই। আমরা ডিমওয়ালা মাছ, মাছ, পোনা মাছগুলোকে ধরা থেকে বিরত থাকি। আমরা আসলে মানুষ হচ্ছি ১৬ কোটি মানুষ আছি। আমরা সচেতন না। আপনি একটু নিজে ভাবুন যে আসলে আপনার কারণে কোন মাছ ধ্বংস হচ্ছে? ডিমওয়ালা মাছগুলো যদি ডিম ছাড়তে পারে, আপনি একবার হিসেব করুন। আ আমরা আ একটা মাছ থেকে কি পরিমাণে ডিম আসলে পাওয়া যায়? সেই ডিমগুলো থেকে যদি মাছ হতে পারে, তাহলে কি পরিমাণে মাছের যোগান বৃদ্ধি পাবে? আসুন আমরা পোনা মাছ, মাছ, ডিমওয়ালা মাছ ধরা থেকে বিরত থাকি। সবাই মিলে সচেতন হই। আসুন আমরা সচেতন হই।